হোপফুলি সবাই আপনারা ভালো আছেন। আজকে আমরা যাচ্ছি বকখালি। এখান থেকে আমরা গাড়ি বুক করেছি, গাড়ি করে আমরা শিয়ালদা যাব। শিয়ালদা থেকে আমাদের নামখানা লোকাল আছে 9টা 16-র সময়। 9টা 16-য় আমরা ট্রেনে উঠে যাব। আমরা ট্রেনে করে শিয়ালদা যেতে পারতাম, বাট অনেকগুলো ব্যাগ আছে, লেডিস আছে, ওই জন্য আমরা ওলাটা প্রেফার করলাম। শিয়ালদা স্টেশনে গিয়ে দেখাচ্ছি। আমরা এখন ট্রেনে গেছি। যেতে যেতে আমরা বারুইপুরের পেয়ারাও খেলাম। আমরা জয়নগর পেরোলাম, এরপরে মথুরাপুর আছে, তারপর 2টো স্টেশন পর লক্ষ্মীকান্তপুর। লক্ষ্মীকান্তপুরে কিছুক্ষণ ট্রেনটা দাঁড়াবে, তারপর সেখান থেকে আমরা আবার নামখানার উদ্দেশ্যে রওনা দেবো। লক্ষ্মীকান্তপুর থেকে নামখানা 1 ঘন্টা মতন লাগবে। এটা হচ্ছে লক্ষ্মীকান্তপুর। এখান থেকে আর 1 ঘন্টা লাগবে। এখন বাজে 11টা 7। আমাদের এই অবধি আসতে মোটামুটি 1 ঘন্টা 45 মিনিট মতন লাগলো। এখানে এসে মোটামুটি ট্রেনটা ফাঁকা হয়ে গেছে, নইলে এতক্ষণ ভালোই ভিড় ছিল। এটা হচ্ছে কাকদ্বীপ স্টেশন। এখান থেকে নেমে গঙ্গাসাগর যাওয়া হয়। আমাদের ট্রেনে অনেকেই আছে যারা কাকদ্বীপে নামছে, গঙ্গাসাগর যাবে, যেমন এনারা। এটা হচ্ছে কাকদ্বীপ স্টেশন। এতক্ষণ সিঙ্গেল লাইন ছিল, এই স্টেশনটা এসে ডাবল লাইন হয়ে গেছে। আবার সামনে গিয়ে সিঙ্গেল লাইন, মানে 1-2টো লাইন না মাঝ হয়ে যাচ্ছে। আমরা বারুইপুরের যেমন বারুইপুরের উপর দিয়ে আসলাম, সেখানকার পেয়ারা খেলাম, তবে এখানে ঘুগনি উঠছে, অনেক রকমের খাবার উঠছে। তো খাবার সঙ্গে না থাকলে প্রবলেম নেই, অনেক রকমের খাবার এখানে পাওয়া যায়। কাকদ্বীপ আর নামখানার মাঝখানে এই একটা স্টেশন, এটাই লাস্ট স্টেশন। উকিলের হাট নাম স্টেশনটার। এই স্টেশনের পরেই হচ্ছে নামখানা। নামখানায় নেমে 2টো অপশন আছে, ইদার টোটো করে যাওয়া যায়, অরেলস ট্রেকারে করে যাওয়া যায়। এখানে প্রচুর সবুজ। এখন বাজে 12টা 18। আমরা নামখানা পৌঁছে গেছি। এই ট্রেনটাই আবার শিয়ালদা চলে যাবে একটু বাদে। এবার এখান থেকে দেখি আমরা টোটো নিই কি ট্রেকার নিই, যেটাই নেবো কেন দেখিয়ে দেবো। এখান থেকে বেরিয়ে প্রচুর টোটো আছে বকখালি যাওয়ার জন্য। এখানে দাঁড়িয়ে বকখালি চিল্লাচ্ছে। এখান থেকে 50 টাকা করে পার হেড নিচ্ছে টোটো। আমরা বলাকা লজ বুক করেছি, তো এখান থেকে ডাইরেক্ট বলাকা লজ নিয়ে নেবে। ওখান থেকে 5 মিনিটের হাঁটা পথ। ওখান থেকে এখানে এসে এটা বড় রাস্তা, এখান থেকে ট্রেকার পাওয়া যায়, এখান থেকে বাস পাওয়া যায় বকখালি যাওয়ার। আগে এখান দিয়ে পারাপার হতো, কিন্তু এখন এই ব্রিজটা করে দেওয়াতে অনেক সুবিধা হয়েছে। এখানে একটা সুন্দর মন্দির আছে যাওয়ার পথে। রাস্তাটা খুবই সুন্দর, টোল রাস্তা, এটা টোটোদের জন্য কোনো টোল নেই।
একটা বাস বা এমনি নর্মাল 4 চাকার জন্য টোল আছে। এই রাস্তার উপর দিয়েই সামনে থেকে ডান দিকে চলে গেলে মৌসুমী আইল্যান্ড, আর একটু এগিয়ে বাঁদিকে ঢুকে গেলে হেনরি আইল্যান্ড যাওয়া যায়, আর তারপর আরেকটু এগোলে ফ্রেজারগঞ্জ। আমরা বকখালি পৌঁছে গেছি। এটা হচ্ছে আমাদের হোটেল বলাকা লজ। রুমটা গিয়ে দেখাচ্ছি। এটা হচ্ছে আমাদের হোটেল বলাকা লজ। আমাদের 2nd ফ্লোরে রুম আছে। এখান দিয়ে এন্ট্রান্স। এর সামনে দোকান আছে, এখানে খাওয়ার দোকান আছে ছোট্ট, এখানে গার্ডেন মতন করা আছে। এখানে সমুদ্র থেকে আসলে এখানে স্নান করে ঢুকতে হবে। এই যে গার্ডেনটা দেখাচ্ছিলাম নিচ থেকে, সেটা এইখানটা, এইখান থেকে এন্ট্রান্স ছিল। এবার এখান দিয়ে আমাদের 1st ফ্লোরে উঠতে হবে। এখানে সুন্দর একটা বারান্দা মতন আছে। এটা হচ্ছে আমাদের রুম, 2 বেডরুম এসি। ঢুকে এখানে একটা বড় খাট আছে 3 জন শোয়ার মতন। এখানে শেলফ আছে, এখানে অ্যাক্টিভ ফোন আছে, লাইটটা জ্বালিয়ে নিলাম। এখানে টিভি আছে, এখানে কাবার্ড আছে। এটা হচ্ছে বাথরুম, ছোট কিন্তু ভালো। চলো, এখানে একটা আলাদা অপশান আছে, এখানে বসে খাওয়ার সুন্দর অপশান আছে। আর এখানে এসি চলছে হাই স্পিডে। আর ওই দিকটা হচ্ছে সমুদ্র, এখান থেকে দেখা যাবে না, বাট ওই দিকটা হচ্ছে সমুদ্র। তো ছোটোর মধ্যে ঠিকই আছে, দাম 1800 টাকা। এখন আমরা খেতে যাবো। আমাদের এখানে অলরেডি ডিমের থালি অর্ডার করা আছে। এখানে রুটি, ভাত, ডাল, আলু ভাজা, একটা সবজি আর 2টো করে ডিম দেবে। 115 টাকা নেবে। হোটেলের মধ্যে বলে দামটা বেশি, বাইরে আমরা যখন আগেরবার এসেছিলাম বাইরে খেয়েছিলাম, বাইরের দামটা কম। তো যেহেতু আমরা জাস্ট পৌঁছালাম, এখন বাজে 1:44, তো এখন বাইরে এক্সপেরিমেন্ট করলাম না, এখানেই খাবো। এখানে খেয়ে আমরা পরের দিন থেকে বাইরে খাওয়ার দেখব। আমরা এখন যাচ্ছি লাঞ্চ করতে। যেটা বলছিলাম, সামনেই দোকান আছে, অনেক ছোট ছোট দোকান আছে। এখানে কোল্ড ড্রিঙ্কসের দোকান আছে, চিপস প্লাস এমনি ভাত ফাতের। যেমন বলেছিলাম, আমরা 1 থালি অর্ডার করেছি। 1 থালিতে দিয়েছি এরকম ডাল, ভাত, ছুরি, আলু ভাজা, তরকারি আর 2টো করে ডিমের চল। একটু স্যালাডও আছে, তো এটা খেয়ে নিয়ে আমরা একটু ফ্রেশ হবো। এখন 5টা মতন বাজে, এখন বেরিয়েছি। এটা হচ্ছে মার্কেট প্লেস, আর সামনে হচ্ছে বকখালি বাস স্ট্যান্ড। আমাদের হোটেল ছিল ওইটা, আর সেখান থেকে এখানে 700 মিটার দূরে হচ্ছে বকখালি বিচ। সামনে গিয়ে ডান দিকে গেলেই বকখালি সি বিচ। এটা হচ্ছে বকখালি টুরিস্ট লজ।
এটা হচ্ছে বালুরঘাট বকখালি হোটেল। এখান থেকে সি বিচ 500 মিটার। এখানে একটা বজরংবলীর মন্দির আছে। ছোট ছোট দোকান আছে, এখন ফাঁকাই আছে। বিশিষ্ট গা সমুদ্র অনেক দূরে, ভাটা সবাই দূরে চলে যায়, জোয়ারের সময় সামনে চলে আসে, তখন ভাটা চলছে। তো সমুদ্র এখন অনেক দূরে, অনেকটা এগিয়ে গিয়ে সমুদ্রের পায়ে জল লাগাতে পারবো। সমুদ্র এখন অনেক দূর, ওইখানটায় সমুদ্র প্রায় 1 কিলোমিটার মতন হবে দূর। এখন যেহেতু ভাটা, জোয়ার এই সকালবেলা আসে, আবার দুপুর 12টা নাগাদ আসবে, কিন্তু এখানে স্নান করা যায় না। এখানে যেমন 10 টাকা পার ঘন্টায় চেয়ার ভাড়া পাওয়া যায়, সেরকম চেয়ার নিয়ে বসা যায়। এখানে যেমন শুটিং হচ্ছে, এখানে চা বলা হয়েছে, চা বিস্কুট, এখানে বেলপুরি আছে, মশলা মুড়ি, ফুচকা, মাছ ভাজা। ওই দিকটায় বালি ঘুরছে, বালির ট্রাক, এরকম অনেক চেয়ার পাতা এখানে। আমরা এখন কিছুক্ষণ এখানে বসবো, ঘন্টাখানেক মতন, যতক্ষণ অন্ধকার হয়। অন্ধকার হওয়ার পর কিছু স্ন্যাক্স খেয়ে আমরা হোটেলের দিকে চলে যাব। হোটেলে গিয়ে আজকের মতন দিনটাকে শেষ করব। তো আজকে এই অবধি রাখছি, কালকে আবার দেখাচ্ছি। বাই বাই।